আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই ডিজাইনটা তো তুমি করছো তাই না? তো এটা ওড়নাটা যদি আমরা করতে চাই, ওড়নার যে মেজারমেন্টটা এটা কন্ট্রোল এন দিয়ে নিয়ে নিই। এখানে পিক্সেলটা ইঞ্চিস করে নিচ্ছি, আর এখানে হচ্ছে উইথ, এটা কাপড়ের পানা অনুযায়ী হবে, 40 হইতে পারে, 38 হইতে পারে, ঠিক আছে? তো আমি 40 দিয়ে করব, বা 42 হইতে পারে, বা 44 হইতে পারে, এটা কাপড়ের যে মানে উইথটা এটা অনুসারে হবে। আচ্ছা, আমি 40 দিয়ে হচ্ছে করব সবসময়। আর এখানে যে উচ্চতাটা মানে হাই, এটা হচ্ছে সাধারণত ওড়নাগুলো 88 অথবা 90 ইঞ্চি হয়, 88 অথবা 90 ইঞ্চি, মানে সোয়া 2 গজ, ঠিক আছে হয়। তো না, আড়াই গজ, সরি, সোয়া 2 গজ না, আড়াই গজ হয়। তো এখানে আমি 88 দিয়ে করবো, বা 90 দিয়ে করতে পারি ইচ্ছা, বা 85 যত দিয়ে বলে তুমি করবা, সাধারণত 88 দিয়া। 88 করলে কি হয়, তুমি এটারে 90ও বানাইতে পারবা ইচ্ছা করলে, আবার কি করতে পারবা 85ও বানাইতে পারবা, মানে এটা হলো মাঝামাঝি, একটু বাড়ায় নিলেই হয়ে যাবে। আর নয়তো আবার 85 করলে, আবার যখন তুমি এটা 5 ইঞ্চি বাড়াইতে যাবে তখন অনেক সমস্যা হইতে পারে। তো এই জন্য তুমি কি করবা, 88 দিয়ে ওড়নাটা করে ফেলবা, ঠিক আছে? আর রেজলিউশন তো তুমি ওইখানে যা দিবা তাই। মাহফুজে ফোন দিছে? তো আমরা এটা 90 ইঞ্চি আর হলে, আরে 88 আর হচ্ছে কত 45 ইঞ্চি নিলাম, ঠিক আছে? নিয়ে তারপরে আমি এটার লকটা আমি ছেড়ে দিব প্রথমই, দিয়ে তারপর কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা নির্ণয় করে ফেলবো। এটার মিডল তো এরকম আমরা অল ওভারে করছি না, সেমভাবে এরকম হয়েছে। ডান, এন্টার দিয়ে তারপরে আমি কি করব, এন্টার দিয়ে দিব, দিয়ে দিলে এই যে এটা চলে গেল। পরবর্তীতে আবার লক করে ফেললাম, সমস্যা নেই। এখন আমার কাজ হচ্ছে, দেখো আমি যে এখানে ড্রেসটার যে কালারটা দিছি তাই না, তো এটা দুইভাবে ওনাটা করা হয়। একটা হচ্ছে সেম কাজগুলো আবার নতুন করে এই জায়গার মধ্যে করে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ওই যে ওইখানে যেভাবে যেভাবে করছে এইভাবে করে তারপরে এখানে বসাই দেওয়া, ফ্লাওয়ারগুলো নিয়ে বসানো, এটা সেটা। আর আরেকটা হচ্ছে রেডিমেড। তো আমরা সাধারণত শর্টকাটের জন্য যেটা রেডিমেড এটাই ব্যবহার করি, মানে খুব দ্রুত করার জন্য আর কি, ওনারা যাতে দেখা গেছে 10 মিনিট বা 15 মিনিটে করা যায় এরকম আর কি। আচ্ছা, তো এইটার জন্য তোমার কি করা লাগবে, এটার জন্য হচ্ছে কন্ট্রোল ইজ দিলাম। আচ্ছা, তো আমি এই যে অংশটা, হ্যাঁ, এখানে তুমি কালার দাও নাই না, দিছো? হুম, কই কালার কই, কালার দেও নাই তুমি। আচ্ছা, যাই হোক, আমি কালার দিয়ে নিচ্ছি। এই যেখানে একটা সলিড কালার দিতে হবে না, দাও নাই কেন? ব্যাকগ্রাউন্ডের সাথে সেম দুইজন না 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 না, এরকম করবো না। আচ্ছা, যাই হোক, তো এই যে এটা আর হচ্ছে এই যে এটা, হ্যাঁ, দুইটা কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে, মানে এই বর্ডারটা আর হচ্ছে সলিড কালার। তো আমরা ওইটা যেটা এই যে বর্ডারটা আর সলিড কালারটা দুইটা আমি কি করলাম, কপি করে নিয়ে আসছি কন্ট্রোল সি দিয়ে। আসছে এখানে? আচ্ছা, আসলে এখন আমি কি করব, কন্ট্রোল টি দিব, টি দিয়ে ওই শিপ ধরেও তুমি এটা এরকম করতে পারো, এভাবে শিপ ধরে টান দিলেও এরকম হবে। অথবা তুমি এই যে এইখানে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে এখানে এটা দিলেও মনে হবে, ঠিক আছে? তোমার যেটা খুশি এটা দিতে পারো, ওকে? আচ্ছা, তারপরে ধরো ফর এক্সাম্পল আমি এটা ধরলাম, এই যে এটা সহকারে ধরে এখানে যদি দেই এটা নিচে চলে যাবে একবারে, গেছে নিচে? আচ্ছা, নিচে আসলে এখন আবার কি করলাম, এই দুইটা এটা ধরে, সরি, এটারে গ্রুপ করে নিতে হবে, না এটা ঝামেলা করবে, ঠিক আছে? সাইডে চাপাই দিলাম না, এটা তুমি ম্যানুয়ালিও করতে পারো অ্যাজ ইউর উইশ। আর এই যে এই অংশটা কন্ট্রোল টি দিলে এটা সলিড কালার, তাই না? সলিড কালার কন্ট্রোল টি দিয়ে ভাড়াই দেওয়া যাবে, তাই না? বুঝছো না, বুঝো নাই? আর শেষ। তো তারপরে আমি কি করলাম, এই দুইটা ধরে, ওইটা তো ইয়া করাই আছে, গ্রুপ করাই আছে, আমি জাস্ট এটা দিয়ে কাটিং করে ফেললাম, ঠিক আছে? দিলাম কাটিং করে, যে লেয়ারটা ধরে কাটিং করে ফেললাম, ওকে? এখন দুইটা ধরে আমি ইচ্ছা করলে মার্চ করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি দুইটা ধরলে মার্চ করে ফেলতে পারি, অথবা মার্চ না করলেও পারি। আচ্ছা, আমি মার্চ করে ফেলি। একটা কি করব, আমরা এটা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে একটা মানে চোখটা বন্ধ করে দিব, মানে এটা রাখলাম, ঠিক আছে, ব্যাকআপ হিসাবে। গুড,
আর এটার কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন আমার কাজটা কি দেখো, জাস্ট আমি মুভ টুলে গিয়ে অল্টার আর শিপ ধরে টান দিলাম, একটা কপি হইল। অল্টার আর শিপ ধরে যদি আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে টান দিই তাহলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কপি হওয়ার পর তুমি ঘড়ির কাঁটার দিকে এটা ঘোরাবা। কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাও, আমি শিপ ধরে যে ঘোরাইলাম। ওকে, এখন আমি জাস্ট ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। ওকে, আচ্ছা গলা আছে, হ্যাঁ গলাটাই সেম। এই যে বাকি অংশ একটু ডিলিট করে দিব, নাইলে এটা অংশটা বড় হয়ে যাবে, তো এই জন্য একটু অংশ ডিলিট করে দিলাম আগেতেই, আরও ডিলিট করা লাগবে। এখন জাস্ট আমি মুভ টুলে গিয়ে এই পাশে দিলাম, এটা এই পাশে গেল, আর এই পাশে দিলাম, এই পাশে আসলো। আর এখন কি করতে হবে, নিচে নামাইতে হবে না? নিচে নামাইলে কোনটা? অ্যালাইনমেন্ট করা আর কি, যেটারে বলে। হয়েছে? এক পিক্সেল এদিক সেদিক হবে না। তো আমি কি করব, এই কর্নারে দিলাম, দিয়ে জাস্ট ওই যে এটা ধরে এটা ধরে ক্লিক করলাম। ঠিক আছে, এটা ধরে ক্লিক করতে হবে কিন্তু, নাইলে হবে না। ক্লিক করলাম, আমার কন্ট্রোল এন্টার দিলাম, এন্টার দিয়ে ওই যে পেন টুলটা দিয়ে। ঠিক আছে, হয়েছে? দেখো তো কোনো ঝামেলা আছে এখানে? এই অ্যালাইনমেন্ট করে যদি করো তাহলে কখনো তোমার কিছু হবে না, কোনো না না, এটা সমস্যা নেই। এটা তো রিপিট মিলে গেছে, এক পিক্সেলও এদিক সেদিক হয় না। দেখছো, ক্যাশের জন্য হয় নাই, ওই যে অ্যালাইনমেন্ট করছি আমি, যে মুভ টুলে যাওয়ার পরে এই অ্যালাইনমেন্টগুলো করলে কখনো এরকম হবে না। ঠিক আছে, এখন জাস্ট আমি কি করবো, এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। কন্ট্রোল ই দিয়ে মার্চ করার পর এই বাকি অংশটা তো আর আমার রাখার দরকার নেই, আছে এই অংশটা ডিলিট করে দিছি। দেখো আমি কিন্তু এতটুকু কর্নার শুধু মিলাইছি। এখন আমার কাজটা ইজি হয়ে যাবে। এই যে এটা রোটেট করে জাস্ট এদিক দিয়ে এটা কি করলাম, ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, আর সরি হরিজন্টাল করে দিলাম। ঠিক আছে, করার পরে এখন আমি কি করব, এটা আর হলো এই সাদাটা নিচের ব্যাকগ্রাউন্ডটা ধরবো, কারণ আমি ব্যাকগ্রাউন্ডার কিন্তু সাইড করবো, এই জন্য এই দুইটা ধরলাম। এই যে, আর আমরা জানি কি কন্ট্রোল দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়াল ধরা হয়, আর শিপ দিলে হচ্ছে এই যে শিপ দিয়ে যদি অল ধরে ফেলবে, তাহলে কন্ট্রোল ধরে এই যে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমি কী করলাম, এই পাশে দিয়ে দিলাম, একদম সোজা হয়েছে। তাইলে আমি দুইটা এখন কি করবো, কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলি। সেমভাবে আবার কি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা ভার্টিক্যাল করে দিলাম, এবং এটা কি সেই এই অংশটা উপরে দিয়ে দিলাম। নিলই, বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে আমার এটা হয়ে গেল। তাই এখন আর বাকি কাজটা কি আহামরি কোনো কঠিন হবে? আশা করি হবে না, তারপরেও আমি দেখাই দিচ্ছি। তো এখন কাজটা হচ্ছে আমি কি করব, এই যে এটা আছে না, এটা চোখটা অফ করে দিই, নিকটা অফ করে দিলাম, এটা নাই মানে গলা আর কি, নিক অফ করে দিলাম। এখন এটারে কপি করে, এই যে তুমি এটারে ইয়া করতে পারো, যে কি জানে বলে, এটা পুরোটারে কপি করে, সম্পূর্ণটারে কপি করে একসাথে করে নিয়ে আসবা, তাহলে আমরা এটা কি করতে পারি। ঠিক আছে, আর এটার কপি করলাম, কপি করে এখানে আমরা এটা নিয়ে আসলাম, সম্পূর্ণটা আসছে। এই দুইটা ধরে আমি কি করলাম, এটা নিচে দিয়ে দিচ্ছি। হয়েছে? এই লেয়ারটা এখন যদি আমি নিচে দিয়ে দিই তাইলে হয়ে গেল। হয়েছে? নিচে আর কিছু করা লাগবে? আচ্ছা, তো এটা হলো শর্টকাট। আর ওইভাবে যদি করো তাহলে একটু সময় নিয়ে করতে হবে। এখন আমার কাজ হচ্ছে, এই যে দেখছো, এটা এতটুকু অংশ আমি কাটিং করে দিব, কিন্তু এতটুকু অংশ কাটিং করলে এটা স্মুথভাবে মিলবে না, তাইলে আমার কি করতে হবে, ফেদার দিতে হবে। ফেদার, তো ফেদার দেওয়ার জন্য আমি কিন্তু এতটুকু নিব না, আমি কি করবো, একটু অংশ রাখবো, এতটুকু। এই যে খেয়াল করছো, এই যে এতটুকু অংশ কিন্তু আমি রাখছি, ভিতরের অংশটা কাটবো কিন্তু এই জায়গাটা রাখছি, কারণ নাহলে ফেদারটা মিলবে না, এই জন্য। তাহলে ফেদার নেওয়ার জন্য শিফট F6 দিবা, 6 দিয়ে এখানে 200 দিবা, ফেদার 200 দিতে পারবা, একটু বেশি দিবা, 200 দিবা, দিয়া এন্টার দিলা, ওকে দিয়া তারপর জাস্ট ডিলিট বাটন ক্লিক করলাম। হয়েছে? ডিলিট। ওকে, দুইবারও দিতে পারো যদি না হয়, কিন্তু এটা একবারই হয়ে গেছে, আর আমার দুইবার দেওয়া লাগবে না। দেখছো কত স্মুথভাবে মিলছে? হ্যাঁ, প্রয়োজন অনুসারে জাস্ট আমি এটা কপি করলাম এবং এটা রেখে করলাম, ভার্টিক্যাল করে দিচ্ছি উপরের দিকে। মিলছে? অনেক সময় দেখবা এই দুইটা কি হইতেছে, তোমার এই দিক দিয়ে সাদা থেকে দিতে পারে, এরকম হইতে পারে। এরকম হলে কি করবা, দুইটা মার্চ করে কন্ট্রোল জে দিয়ে কয়েকটা লেয়ার বানাইয়া জাস্ট কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবা, তাইলে আর সাদাটা থাকবে না। হয়েছে ওর না? আচ্ছা, এখন জাস্ট কি করবা, এখন তোমার কাজ হচ্ছে
কয়েকটা ফ্লাওয়ার এখানে নিয়ে আসবা, আইনার সাথেও জাস্ট বসাই দিবা। আমি এখানে যে ফ্লাওয়ারগুলো আছে এটা খুব আচ্ছা আচ্ছা সরি, কপি করলাম সবগুলা ফ্লাওয়ার, কারণ ফ্লাওয়ারের জন্য আলাদা একটা গ্রুপ করা ছিল। তো এই ফ্লাওয়ারটা কপি করার পর এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি ওইগুলা কিন্তু ফিক্সড, এই যে এগুলো তো আমি নাড়াচাড়া করতে পারবো না, এই জন্য আমি শুধু এখান থেকে ফ্লাওয়ারটি নিয়ে আসতেছি। তা আনার পরে জাস্ট ধরো আমি যে কাজটা করব এখন, এই যে এই ফ্লাওয়ারটা এটা তো মুভ করতে পারবো এখন, কারণ আমি যেহেতু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ার আনছি, তাই না? তো আমি এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিচ্ছি। তারপরে এটাকেও কন্ট্রোল টি দিয়ে এটাকে শিপ বা অল্টার যেটা ধৈরা ছোট হয় ওইভাবে অনুপাত অনুযায়ী ছোট করে ফেলবা, ঠিক আছে? এটাও ছোট করে ফেলবা। আমি অল্টার চেপে ধরে এগুলো সিলেক্ট করতেছি, এটাও ছোট করে ফেললাম। ওকে, তো করার পর এখন দেখো আমি যে কাজটা করব, এই যে এই ফুলটা, হ্যাঁ এটা আমি ধরো এখানে একটা দিলাম, ঠিক আছে? তারপরে ধরো আমি এই ফুলটা এখানে একটা দিলাম, এই ফুলটা আমি সরি এই যে এখানে একটা দিলাম, এই ফ্লাওয়ারটা আমি এখানে একটা রাখলাম, মানে এটি সোজা করব, পরবর্তীতে আবার সোজা করব আরো। তো এই ফুলটা আমি এখানে দিলাম, ঠিক আছে? ফাঁকা জায়গা গুলোতে একটা একটা দিন। তারপর হচ্ছে ধরো ফুলটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এখন সবগুলা ফ্লাওয়ার ধরে সবগুলা ফ্লাওয়ার ধরলাম, ঠিক আছে? ধরে জাস্ট আমি এখানে যদি দেই এটি সবটির দূরত্ব সমান হয়ে যাবে, বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝছি। এখানে যদি দেই এটির দূরত্ব সবটি কি হয়ে গেল, দেখো সমান সমান হয়ে গেছে, হয়েছে? জি আচ্ছা, হওয়ার পর এরপরে আমি কি করতে পারি, এগুলো সোজা করার জন্য আমি জাস্ট কি করতে পারি, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এটি এরকম সোজা হয়ে গেছে, বুঝতে পারছো? জি বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, কন্ট্রোল ই দিয়ে এখন সবগুলোরে মার্চ করে ফেললাম, এই যে হয়েছে? ও সরি, মার্চ করাটা ঠিক হয় নাই, মার্চ করার দরকার নেই, একটা গ্রুপ করে রাখলাম। ওকে, আচ্ছা, তো গ্রুপ করে জাস্ট আমি কি করলাম, এটারে সরি এটারে জাস্ট কপি করে এই পাশে একটা নিয়ে আসতেছি। ওকে, কন্ট্রোল টি দিয়ে জাস্ট ভার্টিক্যাল করে দিলাম, মানে ওইটা ওই পাশে আর এটা এই পাশে, ঠিক আছে? তো এখন আমার কাজ হচ্ছে, এটা ভার্টিক্যাল হবে নাকি হরিজন্টাল? না ভার্টিক্যাল, একটা সোজা আর একটা উল্টা। মানে একটা এদিকে থাকবো আর একটা ওদিকে থাকবো, ঠিক আছে? কারণ ওনা তো দুই পাশে স্বাভাবিক দিলাম। তারপরে কন্ট্রোল এই দুটো লেয়ার ধরছি, এটা আর এটা দুটো গ্রুপ ধরে কন্ট্রোল টি দিলাম, এটা মিডলে আনার জন্য। মিডলে আসছে, কিন্তু এই পাশ দিয়ে মিডলে আসে না, কিন্তু আসছে এদিক দা, তো জাস্ট এই যে মিডিলে দিয়ে দিলাম। এখন কিন্তু তোমার একদম বরাবর এবং সোজা পড়ছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে তুমি কি করতে পারো, এই যে এই ফ্লাওয়ারটা আমি এনে করে রাখছি না, এটা প্রয়োজনে আমরা একটু বড় করে দিই। হয়েছে, বড় হয়েছে এখানে। হওয়ার পর প্রয়োজনে তুমি যদি আরও কিছু এখানে ব্যবহার করতে চাও করতে পারো, ডাজেন্ট, কোনো সমস্যা নেই। এটা এখানে একটা দিলা। আচ্ছা বলো তো, এখানে অন্য আর কিছু করা লাগে? হুম, কঠিন? ডিজাইনটা যাবে আমি করছিলাম, বিলিভ হয় না। হ্যাঁ, ওই রিভিউসটাতে আমি করছিলাম, বিলিভ হয় না। ও বিলিভ হয় না? বিলিভ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। সুন্দর হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা দারুণ হয়েছে। এবং আরও কিছু তুমি এই অল ওভার, আরে সরি, এইসব ডিজাইন মিনিমাম 30টা করবা, জি 30টা করে আমার দেখাবা। 30টার থেকে আমার যদি মনে করো যে এখানে 22টা বা 25টা পছন্দ, তাইলে বুঝবা যে তুমি মোটামুটি কাজ, মানে এই যে, হ্যাঁ এটারে কিন্তু 3Dর ডিজাইন বলে এটারে। এটা হ্যাঁ, এটা 3Dও বলে, আবার অনেকে আরিও বলে, আবার সিকোয়েন্সও বলে, যার যেটা ভালো লাগে ও সেটাই বলে, ঠিক আছে? আর কন্ট্রোল শিফট এস দিয়ে তুমি কি করবা, এটা শিফট দিয়ে ফেলবা, ঠিক আছে? আইডিয়া ডিজাইন ইজি নাকি আপনার ওই যে কপি ডিজাইনটি?
আসলে ইজির যে বিষয়টা আসলে ভাই কোনো ডিজাইনই ইজি না, বুঝছো? কোনো ডিজাইনই ইজি না। তো আচ্ছা, আমি তোমার এটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। কোনখানে সেভ দিব এটা তো বুঝতেছি না। রিকভারি ফাইল ওপেন হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কন্ট্রোল শিফট এস দিছি, হ্যাঁ, দেওয়ার পরে আমার এটা হলো মেইন ফাইলটা, এটার মধ্যে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করে লিখে দিলাম ওড়না, কি ওড়না বা দুপাট্টা তুমি যা লিখো। আমরা যেহেতু ওড়না বলি, বাঙালি আমরা ওড়নাই লিখি, আর ইন্ডিয়ান বা পাকিস্তানের মনে হয় দুপাট্টা বলে সম্ভবত। আচ্ছা, তারপরে সেভ এস কপি না দিয়ে আমরা ডাইরেক্ট সেভ দিয়ে দিব, মানে এটা ডাইরেক্ট সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওড়না হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো ওনার ক্ষেত্রে এটা। তো এরপরে দেখা গেছে ফর এক্সাম্পল আমি তোমার আরেকটা জিনিস একটু দেখাই দিই। ধরো আমি তো একটা ডিজাইন যখন করব, এটার কিন্তু একাধিক কালার হবে, কালার কিন্তু একটা থাকবে না, একাধিক কালার হবে। তবে আমার বারবার ওনারা করা লাগবে, তাই না? তো বারবার তো করা সম্ভব না। তো ধরো আমি এটার একটা আচ্ছা কালারটাও তোমার দেখাই দিচ্ছি যে কালারটা কীভাবে হয়। ধরো ফর এক্সাম্পল এই যে এই কালারটা আছে না, এই কালারটাই আমি করব এটা। তো কালারটা সাধারণত আমি কি করবো, নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি দিবা, তাই না? তো নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার দিলা, দিছো? হয়েছে কালার? আচ্ছা, হয়েছে, সরি, এটা তো ইয়া দিতে হবে, তাই না? কালার হয়েছে? আচ্ছা, হওয়ার পরে আর এটা তুমি দেখো, আর আরেকটা বিষয় হচ্ছে কালার দেওয়ার পরে কিন্তু তোমার এগুলো কিন্তু যদি কোনো একটা কালারের সাথে যদি ম্যাচ না হয়, তোমার কিন্তু ম্যাচ করে নিতে হবে। যেমন ধরো এটা এখানে এই যে পেস্ট কালার দেখা যাচ্ছে, এই পেস্ট কালার তো এটার সাথে যাচ্ছে না। তো তুমি কি করবা, কন্ট্রোল ইউ বা কন্ট্রোল এইচ, আর এই কালারে গিয়ে তুমি এটা কি করবা, এই যে একটা কালার এটার সাথে অ্যাডজাস্ট করে দিবা। আলাদা আলাদা আলাদা, হ্যাঁ, অ্যাডজাস্ট করে দিবা। আর যদি দেখা যাইতেছে যে এটার সাথে এটাই ভালো লাগতেছে, তাহলে আমার দরকার নাই, ঠিক আছে? এটার সাথে এটা ভালো যেতেছে, এটা দিবা। প্রয়োজনে তোমার যদি ফ্লাওয়ারগুলো চেঞ্জ করা লাগে তাও করবা। তারপর ব্যাকগ্রাউন্ডও যদি মনে করে দেখা গেছে ভালো যাচ্ছে, দেখা যাচ্ছে না, তুমি ভালো করে দিবা ব্যাকগ্রাউন্ডগুলো। হুম, উপরেরটা যায় নাই, কোনটা কোনটা? না, এটা মোটামুটি চলে, হ্যাঁ। তো মনে করো ধরো ফর এক্সাম্পল এটা তোমার ভালো লাগতেছে না, এটা প্রয়োজনে তুমি অন্যটা করে দেখবা, ঠিক আছে? আর যদি করে মানে কোনোভাবেই ভালো লাগছে না, তারপরে তোমার এখানে আর অপশন আছে, এটা একটু ডিপ করলে ডিপ করতে পারবা, লাইট করলে লাইট করতে পারবা, অথবা এটার অপাসিটিটা একটু কমাই দিলে তো মানে এটার সাথে মিশে যাবে। ক্লিয়ার? মানে সব ধরনের কাজ এখানে কালার যখন তুমি করবা, সব ধরনের কাজ করা লাগবে। তারপরে ধরো ফর এক্সাম্পল আমি যেখানে এইখানে ইয়াটা ব্যবহার করছি, এই যে ডপ শেডুটা, এই ডপ শেডুটাও তোমার চেঞ্জ করা লাগতে পারে অনেক সময়। কারণ আমি যখন রেড কালারের ডপ শেডু দিব, এটার সাথে কিন্তু অন্যান্য কালারের সাথে অ্যাডজাস্ট হবে না, তখন তোমার কী করতে হবে, এই রেড কালার থেকে শেডু নিয়ে তোমার কী করতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি যে কাজটা করব, এখন দেখো এটা তো আমি একটা কপি করে ফেললাম, তাই না? কন্ট্রোল শিফট এস দিয়ে এখানে একটা নাম দিয়ে দিবা, ঠিক আছে? এখানে নাম দিয়ে দিবা কি, মিষ্টি, মিষ্টি দিয়া সেভ এস কপি দিয়ে দিবা, ঠিক আছে? সেভ এস কপি, কারণ আর অল্টারনেটিভ কালার সেভ না, কিন্তু সেভ এস কপি মানে আমি আরেকটা ফাইল মানে সেভ দিচ্ছি, ঠিক আছে? অনেকে কি করে, আবার তোমার এক জায়গার মধ্যেই একাধিক কালার করে ফেলে, আমরা দরকার নেই, তুমি আলাদা আলাদা ফাইল সেট আপ দিবা। ক্লিয়ার? আচ্ছা, একটা থ্রি পিসের 4টা কালারে মারে, অনেক সময় দুইটা কালারেও হয়, আবার 6টা কালারেও মারে, এটা হচ্ছে পার্টির উপরে ডিপেন্ড করে। আর কালারের ক্ষেত্রে তুমি যেটা বলতেছো, এটার কোনো হিসাব নাই, অনেক ধরনের কালার ব্যবহার করে, কিন্তু কিছু কিছু কালার আছে যেগুলো রানিং, যেমন এই মিষ্টি কালারটা, তুমি যে পেস্ট কালারটা করছো, এই টাইপের কালারগুলো রানিং কালার, বুঝতে পারছো? পেস্ট কালার ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো রাকিব, মানে বলতে চাইছিলাম মানে টিভিতে তো অনেকগুলো কালার আছে, মানে কয়টা কালার পর্যন্ত মেশিনে চালাইতে পারে? সব কালারই চালাতে পারে, এটা ফ্ল্যাট বার না তো, ওইটির মধ্যে একটা নির্দিষ্ট কালার থাকে, 8টা কালার। ডিজিটালের মধ্যে কোনো কালারের কোনো নির্দিষ্টতা নাই, এখানে যা কালার দিবা, যেটা দিবে এটাই আসবে। ফ্ল্যাট বারে তুমি কাজ করছো? মানে স্যাম্পলে বলছিলাম তো
হ্যাঁ ওই ওই ফ্ল্যাট বাড়ির স্যাম্পলের কাজ করে থাকলে ওই মেশিনগুলোতে তোমার নির্দিষ্ট একটা কালার থাকে যে এতটা কালার দিলে এতটা আসবে, কিন্তু ডিজিটালের কোনো নির্দিষ্ট কোনো কালার নাই, তুমি যা দিবা তাই আসবে। এখানে একটা ফ্লাওয়ার এই দেখবেন চার পাঁচটা ওরকম কোনো প্যারা নাই। না এটার মধ্যে কোনো কালার সেপারেশন নিয়ে কোনো ঝামেলা নেই, বুঝতে পারছো? কিন্তু ওই কালার সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে হবে। আর সোয়াচ বা ওই প্যান্টন তো আমি তোমাদের দিব, অবশ্যই দিব। প্যান্টন তোমার কাছে থাকলে আর কোনো তোমার ঝামেলা নেই, কারণ ভালো ভালো যে কালারটি আছে এটি আমার প্যান্টনের মধ্যে আছে, সেটা তুমি যদি নিয়ে যাও তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন সেমভাবে আবার কি করলাম, এটারে আমি এই ফ্ল্যাট ইমেজ করেও নিয়ে আসতে পারি। হ্যাঁ, ফ্ল্যাট ইমেজ করলে কি হবে, তোমার এই যে এটার মধ্যে ক্লিক করবা রাইট বাটনে, হ্যাঁ ক্লিক করলে এখানে দেখো ফ্ল্যাট ইমেজ নামে একটা অপশন আছে, দেখো তো কোন জায়গার মধ্যে, এই যে ঠিক আছে, এই ফ্ল্যাট ইমেজ করলে কি হইব, সবগুলা লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে, দেখো এই যে সবগুলো দেখো, এটা তুমি কপি করে নিয়ে আসতে পারো, কিন্তু এটা ভালো না, এটা ভালো না, অনেক সময় তুমি সেভ দিয়ে নেবে, পরে তুমি লেয়ার খুঁজে পাইবা না, পরে বিপদে পড়ে যাবে, ঠিক আছে? আমি যেভাবে দেখাইতে সেইভাবেই। আচ্ছা এখন দেখো আমার তো উন্না করতে হবে তাই না, তো উন্না করার জন্য আমি কি করলাম, জাস্ট এটার চোখটা বন্ধ করে দিলাম, ওকে? আচ্ছা তারপরে হচ্ছে ওই যেটা কপি করছি এই জায়গার মধ্যে এই না কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? জাস্ট এই দুইটা ধরে, সরি এটা আর এইটা ধরে ওই যে আগের মতোই আমি কি করে দেবো, ওই যে নিচে নামাই দিলাম, দিছি নিচে নামাইয়া। আচ্ছা কন্ট্রোল ইজ দিয়ে আবার এগুলো নিয়ে আসি সেমভাবে, কিন্তু ওইভাবে তুমি যদি করো একবার কষ্ট করলে আর পরবর্তীতে শুধু কালারটা ম্যাচ করে দিলে হয়ে যাবে, আর এইভাবে করলে তোমার বারবার এইভাবে ওনাটা করা লাগবে, তো এইভাবে করলেও সমস্যা নেই, কতক্ষণ লাগবে আর, বুঝছে? করতে পারলে হ্যাঁ ওনার কোনো প্রবলেমই না। আচ্ছা এই যে দেখো আমি কি করলাম, এই যে এই দুইটা ধরে জাস্ট আমি কি করলাম, এটা উপরে দিয়ে দিলাম, বুঝছো ভাইয়া? তো দুটো ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, এবং এখন তো আমার এই সাইডটা চেঞ্জ করা লাগবে তাই না, আমি ম্যাজিক টুল দিয়ে নিতে পারি, কি ও আচ্ছা এটা অন্যটা ধরছে, তো আমি কি করলাম ম্যাজিক টুল দিয়ে এটা সিলেকশন করতে পারি, ম্যাজিক টুল এটা ওই পেস্ট থাকার কারণে এই জায়গাটা ধরে ফেলতেছে তাই না, হ্যাঁ হ্যাঁ ধরে ফেলতেছে, তো আমি জাস্ট এখানে কি করলাম 25 জায়গায় 8 দিয়ে দিলাম, তাইলে আর ধরবো না, শুধু লাইট কালারটা ধরবো, ঠিক আছে? বা এরকম যদি হয় এটা তুমি এইভাবে এই আলাদা আলাদা এই জাস্ট আমি কি করলাম এখানে রেড কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? হয়েছে আরেকটা কালার, হ্যাঁ জি ভাই হয়েছে, তো একাধিক কালার যদি বলে করতে পারবো না, পারবো ভাই। আর যদি তুমি মনে করো যে ভাই আমি এইভাবে করবো না, আমি তাহলে তুমি কি করবা 3 পিসের মতো সবগুলা কালার আর এই যে এইগুলো ফালাই আবার তুমি কি করতে হবে, নতুন করে করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ আর কি, আর এটা হচ্ছে সহজে তুমি করে ফেলতে পারবা, একটা উনা করবা মাগার যে কোনো যেটা দেয় এটা তুমি করে ফেলবা। আচ্ছা ভাই আমি যে বুঝো তো নাকি না, না বুঝলে কিন্তু বইলো যে ভাই এটা বুঝতেছি না, ঠিক আছে? আপনি যেভাবে বুঝান এরকম কেউ বুঝাইতে পারে না। যাক আলহামদুলিল্লাহ তোমরা বুঝলেই আমি খুশি। আচ্ছা ভাইয়া এটা বুঝতেছো, ফ্যানটা একটু বাড়াও তো নিচের দিকে এমন না ওই দিকে, কমতেছে সরো বুঝছি তোমার দিয়ে হইব না, মশা খাইয়ে এর মধ্যে লড়তে পারে না, মশা কামড়াইতেছে তো লেগে ফ্যানটা বাড়াইলাম। আচ্ছা ভাই বুঝতে পারছো তো, জি ভাই বুঝছি। আর কোনো সমস্যা? আচ্ছা তো রাকিব তুমি বাসার মধ্যে এই ডিজাইনটা তোমার কাছে আছে না, হ্যাঁ, থাকলে ওনা করবা, আচ্ছা আর এই টাইপের কিছু ডিজাইন করো, 30টা করে ফেলবো, সমস্যা নেই। জিনিসটা কবে করবে, একটা ডিজাইন করতে আবার ধুমধাম করো না, একটু সময় নিয়ে সুন্দর করে করবা, টাইম নিয়ে, তোমার যেই ইমেজগুলো দিছি না এই টাইপের ইমেজ দিয়ে করবা, ওকে? আচ্ছা রাকিব তাহলে আমরা এটা আপাতত স্টপ রাখলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইয়ার জন্য, কি জন্য বলে, নিলয়ের জন্য। নিলয় দেখো এদিকে আসো, আপনি এই জায়গায় বসে- এখানে বসে তুমি, এই টুলসের কাজটা কি মূলত, এটা হলো মুভ করা মানে সরানো করার জন্য। নড়াচড়া করানোর জন্য তাই না? জি আচ্ছা আমি একটা নতুন পেজ নিলাম, এই
ফুলটা এখানে নিয়ে আসলাম। তো যে কোনো দেখো এখানে কিন্তু লেয়ার আছে তাই না? তো এই লেয়ারগুলা এখানে দুইটা লেয়ার তাই না? তো টেক্সট লেয়ারের মধ্যে আমরা যতগুলো কাজ করি সবগুলা সাধারণত আলাদা আলাদা লেয়ার হয়ে থাকে। তো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হলো মুভ টুল। এর কি বলে মুভ? মুভ মানে কি? নড়াচড়া করা। মানে আমি যদি এটা নড়তে মানে নাড়াচাড়া করতে চাই, প্রথমত আমার ফার্স্ট টাইম কী করতে হবে, ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি ফুলটা নাড়াচাড়া করতে চাই আর যদি আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু সারাদিনও এটা নড়বে না। আগে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য সাধারণত অটো সিলেক্ট দিয়েও সিলেক্ট করা যায়, অথবা তুমি যদি কন্ট্রোল চাইপটা যদি এটার উপর ক্লিক করো তাহলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো অটো লেয়ার চেয়ে এটাই ভালো। ঠিক আছে? তো দেখো আমি ফর এক্সাম্পল আরেকটা বিষয় আমি বুঝাই দিচ্ছি। আর এটা ছোট বড় করার জন্য কন্ট্রোল টি দিলে এই ইয়াটা আসবে। হ্যাঁ, এরপরে পরবর্তীতে এই যে এটাতে এইভাবে যদি ক্লিক করে শিপ অথবা কন্ট্রোল ধরে দেখবা এটা কোনটা অনুপাতে হইতেছে আর কোনটা, এই যে এইভাবে দিলে দেখো মানে কেমন হয়ে যেতেছে তাই না? এক সাইড হইতেছে আরেক সাইড হইতেছে না। আর তুমি যদি একদম অনুপাতে করতে যাও তাহলে শিপ ধরে বা তোমার পিসি অনুযায়ী ধরে দেখবা। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা দেখো আমার এই যে আরেকটা লেয়ার, আমি এটার কালারটা চেঞ্জ করে ফেলতেছি বোঝানোর জন্য। যে তো আমি যদি এই লেয়ারটা ধরতে চাই আর নড়াচড়া করতে চাই, আর আমি যদি এটা তো নড়াচড়া করতেছি তাই না? এটা এখন যদি আমি এটা নড়াচড়া করতে চাই তাহলে আমার কি করতে হবে, প্রথম আমার এই লেয়ারটা আমার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি এটাতে ক্লিক করলে অল্টার চাইপা আর কন্ট্রোল চাইপা তাহলে এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এটা তো হয়েছে। এখন আমি কি করবো, এটা দিয়ে নড়াচড়া করতে পারবো। তো এটা মাথায় রাখতে হবে, যে কোনো লেয়ার তোমার কি করতে হবে, আগে সিলেকশন করে তারপরে ওই লেয়ারটা তুমি নাড়াচাড়া করতে হবে। ওকে? আচ্ছা, মুভ টুল নিয়ে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, মুভ টুলে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখো এখানে লেয়ার হয়েছে কয়টা? তিনটা। এটার মধ্যে আমি কালার আরেকটু ঘোরাই দিচ্ছি বোঝার জন্য। তিন রকম হয়েছে না? আচ্ছা, তো এই মুভ টুলে থাকা অবস্থান এই ধরনের কিছু অপশন আছে, অপশন বারের মধ্যে আসবো। এটার বলে হচ্ছে তোমার কি অ্যালাইনমেন্ট। কি বলে? অ্যালাইনমেন্ট। তো এই অ্যালাইনমেন্টটা সাধারণত কই যে আমি ওনাতে করলাম দেখো না, এই ধরনের কাজগুলো হয়। হ্যাঁ, তো আমি যখন ধরো ফর এক্সাম্পল এই তিনোটা দূরত্ব কি সমান আছে, এটা একটু বেশি আছে এটা একটু কম আছে তাই না? তো আমি কি করবো, এই তিনোটা লেয়ার আগে ধরবো। তো এই লেয়ারটি ধরার জন্য কন্ট্রোল চাপটা যদি ধরো আলাদা আলাদা লেয়ার ধরতে পারবা। যেমন এটা ধরলাম ঠিক আছে, কন্ট্রোল চাপা এটা আর এটা। আর আমি যদি শিপ ধরি দেখো যা আছে সবগুলো ধরে ফেলছি। ঠিক আছে? তো সাধারণত তোমার আগে এটা মাথায় রাখতে হবে অ্যালাইনমেন্টের আগে যে আমি কি ব্যাকগ্রাউন্ডে কেন্দ্র করে ধরবো নাকি না কোনো একটা এলিমেন্টে কেন্দ্র করে ধরবো। এখন আমি যেটা করবো এটা হচ্ছে শুধু এই তিনটা এলিমেন্ট অনুযায়ী, কিন্তু ব্যাকগ্রাউন্ড ধরবো না। ঠিক আছে? তো এই তিনটার আমি কি করব, এই দূরত্বটা সমান করব। তো সমান করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখাচ্ছে এরকম দেখাইতেছে না যে এটা সমান সমান। ঠিক আছে? এখানে ক্লিক করে এই যে দেখো দূরত্ব সমান সমান হয়েছে, এই যে সমান সমানটা। আর আমি যদি এদিক দিয়ে সমান করতে চাই, ঠিক আছে, তাহলে জাস্ট আমি কি করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এটাতে, এই যে দেখো তিনোটার দূরত্ব সমান হয়েছে। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। এখন আমি চাচ্ছি যে তোমার এটা এইভাবে দূরত্ব সমান হইব। ঠিক আছে? এটার তোমার এইভাবে দূরত্বটা সমান হয়েছে। আবার আমি চাইতেছি ইডার কেন্দ্র করে এই তিনোটা এক সাইড হয়ে চাইপা যাবো, ইডারকে কেন্দ্র করে জাস্ট আমি দিলাম, এই যে তিনোটা এক সাইডে চলে আসছে। তুমি দেখবা কোনটা দিয়ে কি হয়। ঠিক আছে? তাইলে তুমি বুঝতে পারবা এটা। এখন হচ্ছে আমি ধরছি হচ্ছে ইডাকে কেন্দ্র করে তাই না? এখন আমি হচ্ছে কেন্দ্র করব হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো এই সবটির ধরলাম, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে কেন্দ্র করব। এখন ব্যাকগ্রাউন্ডে যদি কেন্দ্র করে আমি এই পাশে নিব, তো এই পাশে নিলে জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখো সবগুলো এই পাশে চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশন গেলাম। আমি এখন চাইতেছি উপরে একদম এই সাইডে লাগাই দেবো, এইটাতে ক্লিক করলাম, এই যে দেখো সবগুলো উপরে চলে গেছে। ঠিক আছে? আর তারপরে আমি নিচে নিব, ওই যে নিচে এসে পড়ছে। আমি যদি এই পাশে দেই, এই পাশে এসে পড়বো, মানে এটা হচ্ছে কেন্দ্র করবো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে। ক্লিয়ার? অ্যালাইনমেন্ট। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এই গেল। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো এই টুলটার ভিতর আরও কিছু টুল আছে। এই যে পতাকা বানানোর জন্য হইলো এই 2 নাম্বার টুলটা। আর এটা হচ্ছে যে এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে কোনো কিছু কাটিং করা। ধরো কোন ফ্লাওয়ারটা, এই যে ফ্লাওয়ারটা, আমি এখানে কী করবো, এই ফ্লাওয়ারটা আমার কিছু অংশ কাটতে হবে, তাহলে আমি এটা জাস্ট সিলেকশন করলাম আর ডিলিট দিলাম, এই যে ধরো কেটে গেছে। ঠিক আছে? আর এছাড়া আরেকটা কাজ করা হয়, যদি কোনো জায়গার মধ্যে তুমি কালার দাও তাহলে কি করবো, একটা নতুন লেয়ার নেবে, যে এই প্লাস বাটন ক্লিক করে নতুন লেয়ারটা নিলে, আর হচ্ছে এখানে তুমি
অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার একটা দিয়ে দিলাম, মানে আলাদা একটা লেয়ার হইলো। বুঝতে পারছো? তো এই রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা দুইভাবে ব্যবহার করা হয়, হয় কালার দেওয়ার জন্য, নয়তো কোনো কিছু কাটিং করার জন্য। বুঝতে পারছো? বুঝছো না বোঝো নাই? তাহলে এই দুইটা টুলস নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর এটার ভিতরে তোমার যদি কোনো রাউন্ড শেপ লাগে, রাউন্ড, তাইলে এই যে রাউন্ডের জন্য, যেমন পতাকা বানাতে হলে অবশ্যই রাউন্ড লাগবে, তাইলে তুমি কি করবা, শিফট আর হইলো কি অল্টার চাইপা দুইটা তুমি কি করবা, রাউন্ড শিফটটা নিবা, এবং যতবারই কালার দিবা ততবারই কি করবা, এই প্লাস বাটনে ক্লিক করে তুমি কি করবা, একটা নতুন লেয়ার নিবা এবং পরবর্তীতে কালার দিবা। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের এই দুইটা এইটার ভিতরে এই দুইটাই কাজে লাগে, বাকিগুলো লাগে না। আর এটার কাজটা কি সাধারণত আমি তোমারে বলে দিই। এটার নাম কি? লেসো টুল। আচ্ছা ধরো এটাই, হ্যাঁ। তো লেসো টুলের কাজটা কি সাধারণত, আগে এটা শিখো, এরপরে লেসো টুলটা শিখো। ম্যাজিক টুলের কাজটা হচ্ছে এই যে ম্যাজিক টুলটা তুমি কি করবা, প্রথমত যে কোনো একটা ফ্লাওয়ার নেওয়ার পরে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা একটা নির্দিষ্ট সলিড কালার ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে তুমি কন্ট্রোলটার আই দিয়ে এটার কি করবা, ইমেজ সাইজ করে নিবা। যত পেজটা নেওয়া আছে এত পেজের 200 রেজলিউশন বা 250 বা 150 বা 300 যাই দাও দিয়া জাস্ট ওকে করে দিবা। ঠিক আছে? ওকে করার পরে তোমার কাজ হচ্ছে তোমার কি করতে হবে, এই সাদা জায়গাটার মধ্যে এই যে ম্যাজিক টুলটা নিয়ে, এটার ভিতরে প্রথম কিন্তু ম্যাজিক থাকবে না, এরকম থাকবো, তুমি রাইট বাটন ক্লিক করে ম্যাজিক টুলটা নিয়ে আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তো ক্লিক করার পরে এই দেখো এই অংশগুলো কিন্তু ধরতেছে না, ধরতেছে তো ধরতেছে না। যদি না ধরে তুমি কি করবে, এই যে এখানে টলারেন্স আছে, টলারেন্সটা তুমি সর্বোচ্চ 32 বা 52 পর্যন্ত করতে পারো, এটা পিসি কনফিগারেশন অনুযায়ী। আমি কিন্তু 32 দিলাম, 72 দিলে দেখো এটা একটু বেশি ধরে ফেলছে। হ্যাঁ, এই যে দেখো এটা কিন্তু বেশি ধরতেছে না। তাইলে আমি এখানে 8ই রাখবো বা 16 রাখবো, 16 দিয়ে কমায় বাড়াই দেখবো। ঠিক আছে? এখনও কিন্তু এই যে কিছু অংশ রয়ে গেছে। এরপরে পরবর্তীতে তুমি যদি আরও বাড়ায় ধরতে চাও, তাহলে এই যে এইটা বাড়াইতে পারো। এই যে এইখানে আমি যদি এখন ক্লিক করে দেখবো, এখন দেখো অনেক এখন ধরতেই আছে না, শুধু একটা কোনো নির্দিষ্ট একটা জায়গা আছে। বুঝতে পারছো? তো এই জন্য এটি তুমি বাড়ায় কমায়া দেখবা। তো এটা থাকা এটাতে রাখবা, আর এখানে 16 32 করে দেখবা। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হইব, এই লেয়ারটা যাইব, সিলেকশনটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ম্যাজিক টুল দিয়ে আমি এটা সিলেকশন করলাম, করার পরে আমার কিন্তু অতিরিক্ত অংশ এখানে ধরে ফেলছে, দেখছো? তো আমি এগুলো যদি মাইনাস প্লাস করতে চাই, তাহলে লেসো টুলে যাব। এই যে দেখো এমনিতে আছে কি প্লাস আছে, হ্যাঁ। আর আমি যদি এটা মাইনাস করতে চাই, তাহলে আমি এই অল্টারে চাপ দিব, অল্টার বা কন্ট্রোল বা শিফট ধরে দেখবা কোনটাতে চাপ দিলে মাইনাসটা হয়। তারপরে আমি কি করবো, এই অংশটা আমার প্রয়োজন না, এই অংশটা আমি রেখে দিব কলমের মতো করে। বুঝছো না বুঝো নাই লেসো টুলের কাজটা? জায়গাটা ফিরে আনা, এটা অল্টার দিলেও আসতে পারে, আবার কন্ট্রোল দিলেও আসতে পারে, বা শিফট দিলেও আসতে পারে, এটা বলা যাবে না। আবার কোনো অংশ মনে করো আমার দরকার অ্যাড করা, ঠিক আছে? এই যে এই জায়গাটা আমার অ্যাড করা দরকার, তাহলে জাস্ট আমি কি করব, এই যে প্লাসে ক্লিক হয়েছে, সরি রাখার দরকার, এই যে রেখে দিলাম, তাই না? আবার কোনো জায়গার মধ্যে আমার কি করা লাগতে পারে, অ্যাড করা লাগতে পারে, তাহলে আমি এই যে এইভাবে দিমও অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো লেসো টুলের কাজ? আচ্ছা, এছাড়া লেসো টুলের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি কোনো জায়গায় কালার দিবা, এইভাবে যদি নিজে ইচ্ছা করে একটা সিলেকশন করে জাস্ট তুমি এখানে কি করতে পারো, কালার দিতে পারো। বা তুমি যদি ডিলিট করো, ওই যে কোনো কিছু তোমার প্রয়োজন যে এইগুলো ডিলিট করে দিবা, ঠিক আছে? তো প্রয়োজনে তুমি যে আমি এই যে এই ভিতরটা ডিলিট করে দিবে, এতটুকু অংশ এই যে ডিলিট দিয়ে দিলাম, একটা সিলেক্ট আছে ডিলিট করে দিই, ক্লিয়ার? এইটা দিয়ে তোমার কি করা যায়, সিলেকশনও করা যায়, কাটিংও করা যায়, আবার কালারও ফেলানো যায়। ঠিক আছে? হ্যাঁ, রেক্টেঙ্গুলারের মতো। তাইলে আমার টুলস এখানে কয়টা হইলো, 1 2 3 4টা হয়ে গেল, তাই না? এরপরটা এটা হচ্ছে ক্রপ টুল। হ্যাঁ, ক্রপ টুলের কাজটা হচ্ছে তোমার ধরো একটা পেজ, এই পেজটা যদি তুমি একটু ছোট বড় করতে চাও, এই যে এটা ছোট, এই যে এখন আমি এন্টার দিলে এই যে ক্রপ হয়ে গেছে। বুঝতে পারছো? আমি যদি এখন দেখো এই ফুলটা তো বড় ছিল না, আমি যদি এনে আনি দেখবো এটা কাটিং হয়ে গেছে, এটা আর নাই। বুঝতে পারছো? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিলে আগের পজিশনে চলে আসবো, তাইলে এই যে এই সবজি দেখাই দিলাম, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এই টুলটা, এটা হলো কি আইডপার। আইডপারের কাজ হচ্ছে তুমি যেটার উপরে ক্লিক করবা, এই কালারটা এখানে চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম না, এখানে এই কালারটা আসছে, আবার এখানে ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসছে। মানে যেটার উপরে তুমি ক্লিক করবা, এই কালারটা এখানে শো করবে।
আইড্রপারের কাছে এতটুকু, আর কোনো এখানে কাজ নেই, ঠিক আছে। জি আচ্ছা, এছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার ধরো ফর এক্সাম্পল এই যে দেখো আমি এটা ডিলিট করে দিলাম, তো ডিলিট যে করে দিছি এই যে এই অংশটা কিন্তু নাই, খেয়াল হয়েছে না? অনেক সময় বলে এরকম হয়ে যেতে পারে, তাহলে তুমি কি করতে পারো, এই যে এটারে স্পট হিলিং ব্রাশ টুল বলে এটারে, এটা দিয়ে তুমি যদি এই যে এটা দেও, এটা বড় হইব, এটা দিলে কি হইব ছোট হইব। তো একটু বড় করে, আর এটা যদি না থাকে তাহলে তুমি কি করবা, ক্ল্যাপ লক্সে ক্লিক করলে এটা চলে আসবো ব্রাশটা। অনেক সময় না এটা হাইড হয়ে থাকতে পারে, তাহলে তুমি কি করবা, ক্ল্যাপ লক্সে ক্লিক করবা এই যে এই দিকটা। আচ্ছা, তারপরে এটা তুমি একটু বড় করে নাও, এই যে এদিক দিয়ে এইভাবে যদি তুমি দেও ইচ্ছা করলে এই অংশটা ফিরাই নিয়ে আসতে পারবে। এটা হলো টেক্সটাইলের জন্য আমাদের ক্ষেত্রে কাজ হয়, কিন্তু যারা ফটো এডিটিং করে এদের জন্য আবার এটা কি স্পট হিলিং, মানে স্পট রিমুভ করে, ঠিক আছে। আর আমাদের হ্যাঁ স্পটগুলো যে থাকে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করে। আর আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রমভাবে আমরা এটা ইউজ করতে পারি, ক্লিয়ার। এই যে এই অংশটা আমার স্মুথ করে দেওয়ার দরকার, আমি কি করতে পারি, এই জায়গাটা স্মুথ করে দিতে পারি, বুঝছো নি? প্রয়োজনে পরে শেষেটা যদি এরকম সাদা সাদা আইসা পড়ে, এই লেসু টুলটা দিয়ে সিলেকশন করে জাস্ট ডিলিট করে দিলাম, বুঝতে পারছো? কোন অংশ যদি চলে যায় রাকিব, বুঝছো? এই অংশটা মনে হয় আগে দেখানো হয় নাই, দেখাইছিলাম? আপনি দেখাইছিলেন, হুম। তারপরে ওটা দিয়ে আমি এখনো কাজ করি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছো তো কাজটা কি। কোনো অংশ যদি এরকম চলে যায় তুমি কি করতে পারবা, এটা এইভাবে নিয়ে প্রয়োজনে এইভাবে কাজ করতে পারবা, ক্লিয়ার। তারপরে হইলো ব্রাশ টুলটা, হ্যাঁ। তো ব্রাশ টুলের কাজটা কি, ব্রাশ মানে কি তুমি রং করছো না, ওইটা রং করার মতোই, জাস্ট একটা নতুন লেয়ার নিলাম আমরা। ব্রাশ করার সময় অবশ্যই একটা নতুন লেয়ার নিতে হবে। তো আমি একটা কালার এই যে এখানে যদি দেই, তো এখানে অপাসিটিটা 100 করেও নিতে পারি, ঠিক আছে। এই যে আমি এটার উপরে একটা কালার দিতেছি, দেখছো ব্রাশটা। তো এই ব্রাশটা যে করতেছি এটা কিন্তু স্মুথভাবে হইতেছে, দেখো এই ব্রাশটা যে করতেছি, এই যে দেখো এই দুই পাশটা কিন্তু স্মুথ, তাই না? কিসের জন্য স্মুথ, এই যে দেখো এখানে একটা দেখতে পারতেছো, এটাতে ক্লিক করলে এই যে এখানে হার্ডনেস নামে এবং সাইজ নামে দুইটা অপশন আসবে। তুমি যদি এখানে হার্ডনেসটা যদি বাড়া একদম 100 থাকে, তাহলে দেখো আমি যদি এটা করি, দেখো এতে কেমন হইতেছে, সাইডগুলো কিন্তু স্মুথ হয় নাই, হইছে? হয় না। খেলতে যাবো আজকে? গেছে? তুমি যাও তাহলে, আমি আসতেছি। আচ্ছা যাও, আচ্ছা যাও তুমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে ভাইয়া বুঝছো তো বিষয়টা। আর তাহলে এই হার্ডনেসটা তুমি কি করবা, ব্রাশের ক্ষেত্রে অবশ্যই হার্ডনেসটা কি করবা, 0 করে ফেলবা, ঠিক আছে। 0 করে যদি তুমি ব্রাশ করো তাহলে তোমার কি হবে, ব্রাশটা স্মুথ হবে, স্মুথভাবে হবে, ঠিক আছে। আর ব্রাশটা ছোট বড় করার জন্য ব্যাক স্পেস এবং কি, আরে সরি দুইটা এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে তুমি যদি ক্লিক করো তাইলে তুমি কি করতে পারবা, বড় ছোট করতে পারবা। বুঝছো নি না বুঝো নাই? আচ্ছা আমি এটা সেভ দিয়ে রাখি লার্নিং নামে, হ্যাঁ, LARNING লার্নিং। কন্ট্রোল শিফট এস দিলেই এবার এই অপশনটা আসবে, হ্যাঁ। তুমি কি করবে, এখানে অনেকগুলো অপশন থাকবে, তুমি জাস্ট পিএসডিতে না দিয়া তুমি দিবে কি পিএসবিতে দিয়ে, পিএসবি দিয়ে এখানে ফাইলের নামটা দিবা, দিয়া জাস্ট কি করবা, সেভ দিবা, সেভ দিলে সেভ হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই ব্রাশ বুঝছো তো। আর এটা হচ্ছে কোলন টুল। তো এই কোলন টুলের কাজটা হচ্ছে তোমার ধরো ফর এক্সাম্পল এই যে এটা না, এটার উপরে আমি এটা সেম এটার মতো আরেকটা এইটাই আমি আরেক জায়গায় বসাইতে চাইতেছি, ঠিক আছে। এটা তো কপি করে বসানো যায়, কিন্তু এটা কোলন টুলের কাজ হচ্ছে তুমি অল্টার চাপটা ধরতে হবে, ধরলে এই যে এই চিহ্নটা আসছে দেখছো একটা, হ্যাঁ এই যে দেখো এখন কিন্তু এরকম। তো এই কোলন টুলটা তুমি যদি অল্টার চাপটা ধরো এরকম, যেটার উপরে ক্লিক করবা যে লেয়ারটা, এই লেয়ারটার ক্লিক করলাম, করার পরে এই যে দেখো এটা কিন্তু আমার সাথে সাথে দেখাইতেছে, ঠিক আছে। তা আমি যদি এনো বসাইতে চাই, এনো দিলাম, এটা বসে গেছে। এনো দিতে চাই, তো তুমি যেন দিতে চাই ভাই এখানে এটা কি করে বসানো সম্ভব, বুঝতে পারছো? না না এটা অন্য কাজে ব্যবহার হয়, পরে কিভাবে ব্যবহার হয় এটা আমি বুঝাই দেবো, ঠিক আছে। এটা আমি কখন এটা প্রয়োজন হইব, কিন্তু আপাতত শিক্ষা রাখো কতটুকু কি না, বুঝছো? আচ্ছা কোলন টুল সম্পর্কে তো ক্লিয়ার নাকি? আচ্ছা আরেকটা বুঝাই দিই লাস্ট, এটা হচ্ছে তোমার ইরেজার। ইরেজার মানে কি, রাবার। ইরেজার মানে কি, রাবার না, ঘষা কি করে ঘষা মুছে ফেলা। তো সেমভাবে আমি যদি
আচ্ছা ধর আমি এটারে এটারে মানে স্মুথ করতে চাইতেছি সাইডটারে, তো আমি যে ইরেজার টুলটা নিয়ে অপাসিটি বাড়াইতে পারি কমাইতে পারি এখানে, অপাসিটি কমাইলে কম হইব আর বাড়াইলে বেশি হইব, না 100 আছে আমি এটা কমাই দিচ্ছি। আরে মশা, সরি, ও ব্রাশটা হার্ডনেস করা, এই জন্য আমি কি করলাম 0 দিলাম। হ্যাঁ, এই যে দেখো, বুঝতে পারছো, এটা স্মুথ হইতাছে। আর যদি আমার যদি ব্রাশটা যদি তোমার কি জানে কয় এটার যদি ইয়া থাকে, এই যে হার্ডনেস বেশি থাকে, তাহলে দেখো এটা কেমন হইতাছে, দেখছো? মানে এটা ওই 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 এরকম একদম স্মুথ হইব না, স্মুথ ভাবে হইব না, বুঝছো? তো এই জন্য হার্ডনেসটা কি করতে হইব, এটা 0 দিতে হবে, ঠিক আছে? আর ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো কিছুরে কি করা, স্মুথ করে ফেলা, দেখছো? আমি নিচের অংশটা স্মুথ করে দিব, স্মুথ হইতেছে। হ্যাঁ, এটা দিয়ে স্মুথ করলে আর ফিরায় আনা যায় না, ঠিক আছে? কিন্তু তুমি যদি কি করো, মাস্কিং করো, তাহলে আবার এটা ফিরে আনতে পারবা, ঠিক আছে? এই কারণে আমরা মাস্কিং দিয়ে করব। তো তোমার আজকে এতটুকু পর্যন্ত দেখাই দিলাম। মাঝখানে একটা টুলস গেছে, যে এই টুলসটা এটা আমাদের কাজে লাগে না খুব একটা, এটা হ্যাঁ, তারপরও ইচ্ছা করলে ব্যবহার করা যায়, কিন্তু খুব একটা আমাদের লাগে না, এই জন্য আমি দেখাইলাম না। তোমার এই যে ইরেজার পর্যন্ত দিলাম, আর হিস্টোরি বা হিস্টোরি হলো এতক্ষণ আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলোর হিস্টোরি এই জায়গার মধ্যে আছে, এটাও আমাদের আহামরি প্রয়োজন নাই। তুমি এতটুকু পর্যন্ত দেখছো, কাল এরপরে আমি যেদিন তোমার আবার দেখাবো সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট থেকে শুরু করে একদম কালার পর্যন্ত। কালার তো এই দুইটা তো বুঝোই, কালার কিভাবে দেয় এটা তো বুঝোই, তাহলে মাঝখানে রয়ে গেল এই যে কয়েকটা, তাই না? এটি আমি তোমার, তুমি যদি কালকে শেষের দিকে একটু থাকো তাহলে তোমার আমি দেখাই দিব। আর যেই কাজগুলো দেখাইছি এটা বারবার দেখবা, মানে টাইনা টাইনা দেখবা, আর আমল মানে 2 মিনিট দেখবা 2 মিনিট কাজ করবা, 2 মিনিট দেখবা 2 মিনিট কাজ করবা, তাইলে তুমি শিখতে পারবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। বুঝতে পারছো ভাইয়া?